পড়েন রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ শিখিয়ে দিলেন তুমি বলো রব্বানা আয় রব যালামনা, আমি আমার যে হুকুম ছিল ওটার উপরে থাকতে পারি নাই। কোন নবী জুলুম করেন না, কোন নবী জুলুম করতে পারে না। সাধারণ মানুষের জন্য যেই অনুবাদ হবে ওটা নবীর জন্য প্রযোজ্য নয়। জন্মের পর থেকে নবীরা নবী, জন্মের পর থেকে কি নবী। যেমন মরিয়ম আলাইহিস সালাম পেটের ভিতরে ঈসা আলাইহিস সালাম আসলেন, তিনি চলে গেলেন পাহাড়ের চূড়ায়। আল্লাহ বললেন ওখানে থাকো, জিজিন নাখলা, খেজুর গাছের নিচে বসো। যখনই খেজুর গাছ তুসাকিত, যখনই এটা লাড়া দিবা, খেজুর না থাকলেও আমি কাঁচা পাকা খেজুর তোমার জন্য ব্যবস্থা করে দেব। নিচে ঝর্ণার ব্যবস্থা করে দিলেন, তুমি খেজুর খাও আর ঝর্ণার পানি খাও। যে মেয়েরা পেটে বাচ্চা আসে ওরা যদি খেজুর খায় তাদের শরীর ভালো করে দেন কে? আমরা খাই তেঁতুল। আমরা খাই কি? আমাদের মেয়েরা কি খায়? ঠিক না? তেঁতুল খাইলে মাথা ভালো হয় না খারাপ হয়? তবে যত খারাপ আমরা শুনছি এত খারাপ হয় না। কয়ে তেঁতুল খাইলে জ্ঞানই শেষ হয়ে যায়, মিথ্যা কথা। তবে তেঁতুলটা জ্ঞানের চিহ্ন না, তেঁতুলটা হলো ভিটামিন সি ডিপো। তেঁতুল খাবেন লিভার ভালো থাকবে, তবে রেগুলার না, সপ্তাহে 3 দিন অথবা 4 দিন লিভার, হার্ট, কিডনি এগুলো ভালো থাকে তেঁতুলে। কিন্তু পেটে যখন বাচ্চা আসবে তেঁতুল আর খেজুর চেহারার দিক থেকে মিল আছে না নাই? কথা কন না কেন? এই দুইজনের চেহারা এই ঠিক কি না? দুইটা জিনিস একই চেহারার, কিন্তু একটা মিষ্টি আরেকটা কি টক। কিন্তু মিষ্টি তেঁতুলও আছে, বাংলাদেশে খুব একটা পাওয়া যায় না। সৌদি আরবে তেঁতুল মিষ্টি হয়, দুবাইতে পাওয়া যায়, থাইল্যান্ডে পাওয়া যায় শুধু মিষ্টি তেঁতুল। মরিয়মকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন খেজুর খাও। যেই মেয়েরা খেজুর খায় ওদের বাচ্চার কোনো পুষ্টির অভাব হয় না, ওদের বাচ্চা জ্ঞানী হয়। সব নবীদের প্রিয় খাবার কি? জোরে বলেন খেজুর। খেজুর এমন খাবার, একটা খেলেই, একটা খেজুর খেয়ে 3 দিন পর্যন্ত যুদ্ধ করেছেন সাহাবায়ে কেরাম। এত শক্তি আল্লাহ এটার ভিতরে দান করেছেন। কি হয়েছে? বসো, সিটি ছুটি কম দিবা। সাইয়েদনা মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ সন্তান দিলেন। আল্লাহ সন্তান দেওয়ার 4টা পদ্ধতি। কয়টা? এক পদ্ধতি হলো বাপও নাই মাও নাই, আদম আর হাওয়া। ঠিক না ঠিক? আদমকে সৃষ্টি করেছেন, বাপও নাই মাও নাই। দ্বিতীয় মা হাওয়াকে সৃষ্টি করলেন আদমের পাঁজর থেকে, দ্বিতীয় পদ্ধতি। তৃতীয় পদ্ধতি হলো বাপ নাই, ছেলে এসেছে। কোন নাম? মরিয়ম, ঈসা। কি নাম? ঈসা আলাইহিস সালাম। আর চতুর্থ, আমরা যেভাবে দুনিয়া এসেছি পিতামাতার বৈবাহিক এই পবিত্র সম্পর্কের মাধ্যমে আল্লাহ আমাদেরকে পবিত্রভাবে দুনিয়ায় এনেছেন। ঠিক না ঠিক? আর যারা এই পবিত্রতা রক্ষা করে না তারা অপবিত্র। তারা কি? তারা কি? অপবিত্র, অবৈধ লাইন দেন করে। ওই যে ইন্টারনেটে মাইয়াগো ছবি ছায় সারাদিন। এরপরে এই বাবাজি, হায় হায়, এই বয়সে মোবাইল ধরে, সর্বনাশ। হে, খুব ক্ষতি, খুব ক্ষতি। হার্ট শেষ, লিভার শেষ, কিডনি শেষ। পত্রপত্রিকায় আসতেছে রেগুলার, আপনি এগুলো পড়বেন। সবচেয়ে ক্ষতি হচ্ছে ছোট বাচ্চাদের। ঠিক না ঠিক? এই মোবাইল ধরবেন না। ওই যেটা রাখছে ঠিক আছে, এটাই ভালো। অ্যান্ড্রয়েড সেটটা 20, এটা রাখবেন। এটা ওটা রাখা মানে হলো আপনার সব ইনফরমেশন ইহুদির বাচ্চাদের হাতে দিয়ে দেয়। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। মরিয়ম গেলেন, আসলেন কোলে কি? কোলে কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা তুকাল্লিমুন নাস, তুমি মানুষের সাথে কথা বলো না। ইন্নী নাযারতু সাওমা লিররহমানে সাওমা। সাওম মানে হলো কথা না বলা।
সম্মানী হলো বিরত থাকা, সম্মানী হলো রোজা রাখা, ঠিক না ঠিক? সমের কয়েকটি অর্থ, যেমন আমরা যখন রোজা রাখি আমরা খাই না, আমরা আমাদের হালাল বিবির কাছে যাই না, আমরা মিথ্যা কথা বলি না, গালিগালাজ করি না, মুখে কোনো বাজে শব্দ আনি না। কেউ যদি কিলাকিলি করতে আসে আমরা বলি আমরা রোজাদার, আমরা কি রোজাদার। আর যদি বলেন রোজা রাখছেন ওগালে দাম ফালায় দিতে, তাহলে আপনার রোজা নাকেস হয়ে গেল, রোজার পরিপূর্ণ সওয়াব আপনি পেলেন না। আপনার সাথে কিলাকিলি করতে আসলে আপনি বলবেন ইন্নানি সাইম, আমি রোজাদার, আমি তোমার সাথে ঝগড়া করব না। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি আল্লাহর সাথে ওয়াদা করেছি আমি কথা বলবো না। কি বলবো না? কথা বলবো না। তিনি আশারা ইলা সিবিয়ানিহি, তার বাচ্চার দিকে ইশারা করলেন। বাচ্চা তখন মায়ের দুধ খাচ্ছিল, কেউ বলে 3 দিন বয়স, কেউ বলে 40 দিন। তোমরা উঠলা কেন? এই বয়সে মেলাক্ষণ হয়েছে, এত ছোট বাচ্চাদের আবার ইস্তেঞ্জা কিসের? ডায়াবেটিসের তো কোনো বয়স নাই। মাদ্রাসার পোলাপান তো ভালোই থাকে, এরকম উঠলে তো মুশকিল। ও সকালে সবক তো ভিতরে বসলি কেন? আগেই ভাগতি। উঠবেন না, উঠবেন বদদোয়া দেব, সিটি হয়ে থাকবা বাসায় গিয়ে। কোরআন শরীফ কারো মামুর আবদান না, এটা আল্লাহর কিতাব। তুমি দৌড় পড়লে পড়লা, না পড়লে নাই, শুনলে শুনলা, না শুনলে, এত সহজ নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোককে বললো, এই তুই ডান হাতে খাচ্ছ, বাম হাতে খাচ্ছ কেন? ডান হাতে খা। কালান আস্তাতিয়া, আমি এরকমই খাই, বাম হাতেই খাই। আল্লাহ রাসূল লান তাস্তাতিয়া, তুই যেন আর ডান হাত উঠাইতে না পারস, শেষ, অবশ হয়ে গেছে ডান হাত। অহংকারীদের কথা আমি পারি না, এটা ঠিক না বা ঠিক? মানুষ সবই পারে, যোগ্যতা দিয়েছেন কে? আল্লাহ। যখন মরিয়ম আলাইহিস সালাম ছোট্ট বাচ্চাকে কোলে করে আসছিলেন, ছেলেরা বলল, পাড়ার লোকেরা বলছে, ইয়া উখতা হারুন, হে হারুনের বোন, তোমার আম্মাও খারাপ না, বাপও খারাপ না, তুমি এটা কোত্থেকে আনলা? তিনি কিছুই বললেন না, তিনি শিশুর দিকে ইঙ্গিত করলেন। শিশু এবার কথা বলা শুরু করলো, দুধ খাচ্ছিল ছোট্ট শিশু, মুখটা ঘুরিয়ে বলছে, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জাআলানি নবিয়্যা, আমি আল্লাহর বান্দা। কার বান্দা? আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আমার কাছে আল্লাহ কিতাব দিয়েছেন। জাআলানি নবিয়্যা, আমাকে তিনি নবী বানিয়ে দিয়েছেন। ওয়াজআলানি মুবারাকান হাইসু মা কুনত, আমি যেখানেই যাই আল্লাহ আমাকে বরকতময় করে দিয়েছে। সুবহানাল্লাহ। তিনি এখন কোথায় আছেন? দ্বিতীয় আসমানে। কোথায়? দ্বিতীয় আসমানে আছেন তিনি। ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাই, আল্লাহ বলছেন আমি তোমাকে আমার কাছে তুলে এনেছি। আর খ্রিস্টানরা ধোকার ভিতরে আছে, তারা বলছে ওনাকে নাকি শুলিতে দেয়া হয়েছে। ঢুকছে 2 জন, তিনি ছিলেন ঘরে, বাহির থেকে একজন তাকে হত্যা করার জন্য ঢুকলো। কয়জন হলো? কয়জন? 2 জন। এখন 2 জন কিছুক্ষণ পরে বাহিরে আরো লোক ছিল, ওরা ঢুকবে। ওরা ঢুকলো, গিয়ে পাইলো কয়জন? 1 জন। কয়জন পাইলো? 1 জন। তা আরেকজন গেল কই? যদি ও মারতো তাহলে মরা 1 জন থাকতো আর জীবিত 1 জন, ঠিক না ঠিক? একে আল্লাহ রাব্বুল আলামিন অনেকটা তার মতো করে দিলেন। আমা কাতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম, আল্লাহ বলছেন ঈসা আলাইহিস সালামকে হত্যা করা হয়নি, শুলিতে দেয়া হয় নাই, বরং যে ঢুকেছে তাকে ওটার মতো করে দেয়া হয়েছে। অথবা যারা ওখানে গিয়েছে তাদেরকে সন্দেহের ভিতরে ফেলে দেয়া হয়েছে। এখন যখন একজনকে বের করে আনলো, অর্ধেক বলল, বাকি জন গেল কই? আর বাকি যেগুলো মূর্খ, ওগুলো বলছে এটাই ঈসা। তাকে ফাঁসি দিয়ে দেয়া হলো, শুলিতে চড়ানো হলো। আল্লাহ বলেন আমি আমার নবীকেও তুলে নিয়েছি দ্বিতীয় আকাশে, আবার দুনিয়ায় আসবেন তিনি। ফজরের সময় দুনিয়াতে আসবেন, সুবহানাল্লাহ। সিরিয়ার একটা মসজিদে তিনি ঢুকবেন, সেই মসজিদে থাকবেন মেহেদী আলাইহিস সালাম। মেহেদী আলাইহিস সালাম বলবেন আপনি ইমামতি করেন, তিনি বলবেন না, আমি আপনাদের ইমামতিতেই নামাজ পড়ার জন্য দুনিয়াতে এসেছি। তিনাকে আল্লাহ এমন বরকত দিবেন, তিনি যতদূর তাকাবেন
তত দূর তার নিঃশ্বাস চলে যাবে, চোখ যাবে যদ্দূর নিঃশ্বাস যাবে তদ্দূর। এই নিঃশ্বাসে যারা কাফের পড়বে তারা গলে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সব মারা যাবে। এত পাওয়ার দিয়ে আল্লাহ তাকে পাঠাবেন। সেই ঈসা আলাইহিস সালাম বললেন, ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আল্লাহ আমাকে ওসিয়ত করেছেন যেই কয়দিন বেঁচে থাকি নামাজ আর যাকাত যেন ছেড়ে না দেই। নামাজ যাকাত যেখানে আমরা আছি, নামাজ যাকাত নাই যেখানে আমরা নাই সেখানে। যেই দলে নামাজ যাকাত নাই ওই দল কাফের দল, ওই দল মুনাফিকদের দল, ওটা মুসলমানের দল হতে পারে? নামাজের দলে থাকবো তো, থাকবেন তো? দেখি কারা কারা হাত তুলে দেখা দেন।